হ্যালো, আমি ডক্টর শুভানা পারভিন। আমার আজকের টপিকস হচ্ছে হোয়াইট ডিসচার্জ, বাংলায় যাকে বলে সাদা স্রাব। আমার কাছে অনেক পেশেন্ট এসে কমপ্লেন করে যে ম্যাডাম আমার খুব সাদা স্রাব হচ্ছে, তার সাথে আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, আমার ওজন কমে যাচ্ছে, আমার তলপেট কোমর খুব যন্ত্রণা করে, আমি সকালে উঠতে পারি না। এরকম কমপ্লেন নিয়ে আমার কাছে আসে। প্রথমত বলি যে সাদা স্রাব শরীর দুর্বল করে না বা শরীরের ওজন কমায় না। দ্বিতীয়ত, সাদা স্রাব আমাদের শরীরের জন্য ভালো না খারাপ সেটা জানতে হবে। অ্যাকচুয়ালি সাদা স্রাব মানে অল্প সাদা স্রাব আমাদের শরীরের জন্য ভালো। আমাদের যোনিপথে যেরকম জীবাণু ব্যাকটেরিয়া কিছু বাইরে থেকে প্রবেশ করলে সেগুলো আমাদের হোয়াইট ডিসচার্জ আমাদের ওই যোনিপথ থেকে বার করে দেয়, দিয়ে জায়গাটাকে পরিষ্কার রাখে। এবার তোমরা প্রশ্ন করবে যে অনেক পেশেন্ট আমাকে প্রশ্ন করে যে ম্যাডাম তাহলে দুর্গন্ধ হয় কেন, তলপেট প্রচণ্ড ব্যথা করে, কোমর ব্যথা করে, চুলকানি হয়, তাহলে কি সেইগুলোর জন্য কি আমাদের ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আছে? অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আছে। এবার আমি বলি যে আমাদের এই সাদা স্রাবটা বা হোয়াইট ডিসচার্জটা কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল, কোনটার জন্য আমাদের চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন আছে আর কোনটার জন্য আমাদের যাওয়ার প্রয়োজন নেই। প্রথমত হচ্ছে আমাদের যে সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ আমাদের দু ধরনের, একটা হলো নর্মাল, একটা হলো অ্যাবনর্মাল। নর্মালটা হচ্ছে যেটা আমাদের ওই মাসিকের আগে বা পরে একটু জলের মতো বা একটু ডিমের লালার মতো হয়, সেটা হচ্ছে নর্মাল। তাহলে নর্মাল কোনটা? সাদা জলের মতো বা ডিমের লালার মতো। আর একটা হলো দইয়ের মতো, একটু মোটা, ঠিক আছে, কিন্তু কোনো রকম দুর্গন্ধ নেই, কিচ্ছু নেই, সেটা হচ্ছে নর্মাল। আর সেটা ঠিক মাসিকের আগে বা পরে হয়। এবার অ্যাবনর্মাল কোনটা? অ্যাবনর্মাল হচ্ছে যদি সাদা স্রাবটা পনিরের মতো হয়, মানে ছানা কাটা হয়, বা একটু ছাই রং, একটু মোটা, বা একটু সবুজ রং, তার সাথে একটু মোটা সবুজ রং হবে, আর তার সাথে কি হবে, খুব দুর্গন্ধ হবে, তলপেট ব্যথা করবে, চুলকানি হবে, বা প্রস্রাবের সময় একটু জ্বালা বা ব্যথা করবে। হ্যাঁ, তখন যদি এই রকম যদি কোনো রকম সিমটমস বা তোমরা দেখতে পাও, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। এবার আমি বলি যে সাদা স্রাবটা কেন হয়। সাদা স্রাবটা হচ্ছে আমাদের যোনিপথে কোনো রকম জীবাণু বা ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে ঢোকে, তাহলে সেটা সেই জায়গাটাকে ইনফেকশন করে, মানে ইনফেক্টেড করে দেয় বা ইনফ্লামেশন করে। তখন কি হয়, খুব বেশি করে আমাদের সাদা স্রাব হয়। এবার সাদা স্রাবটা আমরা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা কোনো রকমভাবে যদি হাইজিন মেনটেন না করি, আমাদের যোনিপথ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে হয়। যেমন হচ্ছে কিছু মানুষজন যারা চাকরি করে, যারা বাইরে থাকে, অনেক লম্বা সময় ধরে বাইরে থাকতে হচ্ছে, তার অন্তর্বাস বহু লম্বা টাইম ধরে পড়ে থাকছে। এবার প্রস্রাবের কারণে কী হচ্ছে, আমাদের জায়গাগুলো ভিজে যায়, সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হয়ে আমাদের যোনিপথে প্রবেশ করে। দ্বিতীয়ত হচ্ছে মেলামেশার কারণেও আমাদের কিন্তু যোনিপথে জীবাণু ঢোকে। তারপরে হচ্ছে কোনো রকম টিউমার, আমাদের যোনিপথে যদি কোনো রকম টিউমার থাকে বা ক্যান্সার হয়েছে, সেসব কারণে কিন্তু আমাদের সাদা স্রাব হয়। এবার আমি বলবো যে আমাদের তাহলে যোনিপথ কীভাবে পরিষ্কার রাখতে হবে। পেশেন্ট এসে জিজ্ঞাসা করে যে কীভাবে পরিষ্কার রাখবো না। হ্যাঁ, যোনিপথে কিন্তু আমাদের এমনি জাস্ট নর্মাল জল দিয়ে কিন্তু ধুলেই আমাদের যোনিপথ পরিষ্কার থাকে, বা রেগুলার যে সাবান তোমরা স্নানের জন্য ব্যবহার করো, সেই সাবান দিয়ে ধুলে একদম যোনিপথ পরিষ্কার থাকবে। হ্যাঁ, তবে যোনিপথের ভিতরে কিন্তু কোনো রকম জেল বা সাবান ঢুকিয়ে কিন্তু পরিষ্কার করার দরকার নেই, ঠিক আছে। এটার জন্য এমনি জাস্ট নর্মাল জল, নর্মাল রেগুলার সাবান দিয়ে বাইরের অংশটা ধুলেই কিন্তু আমাদের যোনিপথ পরিষ্কার থাকবে। আর একটা হলো আমাদের অন্তর্বাসগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন জলে ধুতে হবে, রোদে শুকাতে হবে। তারপর যারা একটু বাইরে থাকো, লম্বা সময় ধরে অন্তর্বাস করে থাকছো, তারা একটু মেনটেন করে নিও। হ্যাঁ, আর যাদের অ্যাবনর্মাল হোয়াইট ডিসচার্জ হচ্ছে, যেমন পনিরের মতো একটু ছাই রং বা একটু সবুজ রং যাদের হচ্ছে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেও। আর এই হোয়াইট ডিসচার্জের জন্য এত ভয় পাওয়ার কিছু নেই, ওজন কমে না, দুর্বল হয় না, ঠিক আছে। বেশ, আজকের টপিক সেইটুকুই। কিছু প্রবলেম নিয়ে আবার আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।